যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতির প্রমাণ, তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, এই নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর, এতে সরকারের কিছুই হবে না, নিজেদের ঘর নিজেদেরই সামলাতে হবে। রাশেদুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তার বক্তব্যে উঠে আসে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ। দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতির কথা বলে আসছে বিএনপি, কিন্তু সরকার সব অস্বীকার করছে। এখন মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে হবে। দেশে পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসতে হবে, অনুষ্ঠানে বলেন বিএনপি নেতারা। এই ভয়াবহ যে দানবীয় শক্তি। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।